কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এখানে বরফে ভর্তি হয়ে গেছে। কালকে সারা রাত বরফ পড়েছে। এখন স্নোফলটা বন্ধ আছে, কিন্তু বরফটা মানে একটু স্লিপারই দেখছি। মানে এই যে ঝুড়ো বরফ নয়, আটকে গেছে। রূপম, বাবি এরা এখানে একটু খেলুক, আমি তোমাদের একটু ওই দিকটাও দেখিয়ে আনি। চলো। আর ঠান্ডা তো আর কি বলবো, -13 এখন। সারা রাত কালকে স্নো পড়েছে। এখানে বেসিক্যালি বলেছিল তুষার ঝড় হবে, এই তুষার ঝড় হয়নি, স্নোফল হয়েছে, বৃষ্টি হয়েছে, আর এখন গ্লুমি হয়ে আছে। প্রত্যেকের গাড়ির ওপরে বরফে ভর্তি। ওয়াইপারগুলোকে তুলে দিয়েছে যাতে ওগুলো ভেঙে না যায়, মানে যখন যদি বেরোতে হয় সেজন্য। অ্যাকচুয়ালি টেক্সাসে প্রবলেমটা হচ্ছে এখানে বরফ তো পড়ে না সেরকমভাবে, বছরে একবার হয়তো পড়ে, তো যার জন্য এখানে খুব একটা ব্যবস্থা থাকে না নুন ছড়ানো কিংবা দোকান বাজারে এই গাড়ি পরিষ্কার করার জিনিস বা যে ওয়াইপারের যে জলটা যেটা আমরা কিনি সেটা নর্মাল জল, নর্মাল লিকুইড এখানে। কিন্তু বাবারে আমি পড়ে যাচ্ছিলাম, এত স্লিপারি। তো কিন্তু অন্যান্য যে সমস্ত স্টেটগুলোতে একটু বেশি ঠান্ডা পড়ে, বরফ পড়ে, সেসব জায়গায় খুব ভালো জিনিসপত্র বিক্রি হয়, তো মানুষজনের অ্যাভেল করার ক্ষমতা থাকে, মানে তারা করতে পারে। কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও আমরা কিছু কিনতে পারবো না। এখানে শভলগুলো থাকে বাড়ির সামনে, বরফ পড়ে থাকলে সেটা তোলার জন্য। কিন্তু টেক্সাসে আমি দেখিনি কোনো ওয়ালমার্টে ওরকম কিছু বিক্রি হতে। আমি তোমাদের যদি আমার আগের ব্লগ দেখে থাকো, আমি যখন কলোরাডোতে গেছিলাম, কলোরাডোর ওয়ালমার্টে কত সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে এই বরফে, অ্যাটলিস্ট তুমি সারভাইভ করার জন্য। কিন্তু টেক্সাসে এই সমস্ত জিনিস তুমি পাবে না, যার জন্য বরফ পড়লে টেক্সাসে ছুটি দিয়ে দেয়। স্কুলে যেরকম আজকে হচ্ছে রবিবার, তো কালকে আমার ছেলের স্কুল ছুটি, কিন্তু তো স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার সেখান থেকে নামতে ভয় লাগছে, এত স্লিপারি হয়ে আছে। হ্যাঁ দেখছো, ভীষণই স্লিপারি। এখানে কিছুক্ষণ ফটো তুলে মোটামুটি হাতে ফ্রস্ট বাইট হয়ে যাওয়ার মতন অবস্থা। তো ছেলেকে আর রূপমকে পাঠিয়ে দিলাম উপরে। আমি বললাম তোমাদের সাথে একটু শেয়ার করে। তারপর যেটা প্রবলেম আমার হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা পুরো ফ্রোজেন টাইপের হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে এই জায়গাটা। মানে আমি যে কথা বলছি ঠিকঠাক মুখটা নাড়তে পারছি না। আর আমাদের মানে সকালবেলা তোমাদের যেগুলো দেখাই, যে সুইমিং পুল, হ্যাঁ মানে আমাদের বারান্দা থেকে ভিউটা, তো সেটাকে এখন তোমাদের সামনে থেকে দেখাই না। যে এটা হচ্ছে আমাদের বারান্দাটা, এটা, আর এই হচ্ছে সামনের সুইমিং পুলটা, বাস্কেটবল গ্রাউন্ড, পুরোটাই বরফে ঢাকা পড়ে গেছে। সুইমিং পুলটা দেখতে অসাধারণ লাগে। ওটা বরফে ঢাকা পড়ে না, কারণ ওটার কলটা কনস্ট্যান্ট চলতে থাকে, মানে ওই যে পাইপটা দিয়ে অল টাইম জলটা ওরা চালিয়ে রাখে যাতে না পাইপটা জমে যায়, কারণ এই অনেক সময় পাইপ জমে গিয়ে বাস্ট করে যায়, কনস্ট্যান্ট জল পড়ে যাচ্ছে। কিন্তু সুইমিং পুলের চেয়ার, হ্যাঁ টেবিল ফেবিলগুলোতে সব বরফে ঢাকা পড়ে গেছে। গ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ, ভেতরটা পুরো বরফ। দেখি যাওয়া যায় কিনা, কারণ 14 বার পড়ছি, এত এটা স্লিপারি হয়ে গেছে না বরফটা, হাঁটা যাচ্ছে না। আর এই বরফগুলো যখন এই ছেলে একটুখানি খেলছিল বরফ নিয়ে, পুরো নুনের মতন, মানে গুঁড়ো গুঁড়ো। তোমাদের একটু তুলে দেখাচ্ছি। বাস্কেটবল গ্রাউন্ডে যাই, ভীষণ সাবধানে যেতে হচ্ছে, কারণ যখন তখন মুখ থুড়ে পড়তে পারি। আর এই বরফগুলো না হাতে করে এরম করে তোলা যাচ্ছে না, এই যে পুরো
কেটে গেছে। তো আমার পায়ে জুতোতে একটু হিল আছে, তো ওটা দিয়ে আমি খুঁচিয়ে খুঁচিয়ে একটু একটু করে ছেলেকে দিচ্ছিলাম। তো এটা দেখবে কিরকম বরফগুলো হচ্ছে এইরকম। রোদ্দুরটা যখন উঠছে ভাল লাগছে দেখতে চারিপাশটা। এটা পুরো আইস স্কেটিং এর মতন হয়ে গেছে এই জায়গাটা পুরোটা। আমি তো এবার উপরে যাব, আমি কথা বলতে পারছি না, মুখ নাড়তেই পারছি না, কিরকম একটা লাগছে, পুরো অবশ হয়ে যাচ্ছে পুরো মুখে চারপাশটা। তো আমি এখন উপরে যাই। আজকে কিছু খাবার দাবার এখনো খাওয়া হয়নি, চাটা খেয়ে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি যেই রোদ্দুরটা উঠে গেছে দেখেছি, তখনই আমরা ভাবলাম এবার তো বরফ বলতে শুরু করবে, একটুখানি নিচ থেকে ঘুরে আসি আগে। আমাদের স্নো ডের স্পেশাল রান্না হচ্ছে ইলিশ মাছের ভাপা আর শুক্তো ভাবি একা খাবে। ভাপার জন্য এখানে আমি নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে বাটবো। পেস্টটার মধ্যে এবার একটু দেবো হলুদের গুঁড়ো, টক দই একটু দেবো, দিয়ে এবার এটাকে মিক্স করব। তারপর দেবো সর্ষের তেল। আর এই পেস্টটা বানানোর সময় আমি নুন দিয়েছিলাম, কারণ সর্ষের মধ্যে নুন দিয়ে বাটতে হয়, নাহলে সর্ষে তেতো হয়ে যাবে। নুন দেওয়া ছিল, কাঁচা লঙ্কাও দেওয়া ছিল, কিন্তু ওপর থেকে আবার কাঁচা লঙ্কাও দেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটেছি পেস্টটা, ওপর থেকে আরও 2 কি 3টে দিয়ে দেবো চিনি। সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, এবার মাছগুলোকে দিয়ে দেবো। হ্যালো করো না বোকাই। I'm watching her. Watching what? You? শুক্তো। এটা আমার মাখানো হয়ে গেছে, এটাতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। ইলিশ মাছের ভাপা রেডি। কি বলবে তুমি বলো? Can you guess what I'm trying to what I have? Oh, black eyes. Are you serious right now? So what do I have? What you have? Show them. Do you think I have ice? No, I have an ice sculpture. Look like a Toothbrush? Toothbrush, yes. Actually. আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে ভাবলাম এই তো এই বছরের শেষ মানে স্নোফল, কারণ আজকে আর হবে না, মানে ইভেন গতকাল রাতে যা হয়েছে এখন আর মানে আর হবে না, মানে আজকে সকালেও হয়নি। তো খাওয়া দাওয়া করে ও রূপমার এলো না, ও রেস্ট নিচ্ছে। বাবি বললো চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। চলো তাহলে। You guessed that. You said that. Careful. I have an ice sculpture. তো আমরা একটু বেরিয়েছি জাস্ট কমপ্লেক্সের ভিতরে। তো আমি ভাবছিলাম কিছু কিছু প্রশ্ন আসছে, আমার বন্ধুরাই করছে, তো সেই প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিই। যেরকম নিউজে খুব দেখাচ্ছে ইন্ডিয়াতে বোধহয় যে পাওয়ার আউটরেজ মানে ইলেকট্রিসিটি একটা চলে যাওয়ার ব্যাপার, যেটা আমি আগেও তোমাদের বলছিলাম। পুকাই আমার এই হাতটা ধর। তো যেটা আমি আগেও বলছিলাম, তো ইলেকট্রিসিটি অনেক জায়গাতে যাচ্ছে বা গেছে, বাট থ্যাঙ্কফুলি আমাদের এখানে যায়নি। হ্যাঁ, আমি একটু কথা বলি। তো আমাদের এখানে এখনো মানে ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হয়নি,
কেয়ারফুল। Helicopter. বাট আর একটা প্রশ্ন আসছে যে এখানে হিটার বা গিজার ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, চলছে। হিটার গিজার ঠিকঠাকই চলছে থ্যাঙ্কফুলি। অ্যাকচুয়ালি হিটার বা হিটার বা গিজারের পাইপগুলো কি হয়, মানে বিশেষ করে এই জলের পাইপগুলো অনেক সময় ফেটে যায়। তো তার জন্য আমাদের অ্যাপার্টমেন্টের যে অফিস থেকে প্রতি বছরই যখন এরকম স্নোফল হয় তার আগে একটা মেল আসে যে অল্প করে, মানে যেরকম ওয়ান ড্রপ করে যেন জল পড়ে এরকমভাবে কলটা খুলে রাখতে সারা রাত। তো অল্প করে কলটা রাত্রিবেলা খুলে রাখতে হয়। Look, the Jate- clouds are made out of snow. Never leave যাতে my hand. যাতে মানে পাইপটা জমে না যায়। অনেক সময় কি হয় না, পাইপ জমে গিয়ে বরফ হয়ে যায়, তখন পাইপ ফেটে যায়। তো ওই জন্য আমরা অল্প করে সারা রাত কল খুলে রেখে দিচ্ছি প্রায় 3-4 দিন ধরে। স্নো তো কালকে পড়লো, কিন্তু 3-4 দিন ধরেই আমরা পাইপ খুলে, মানে জল খুলে রেখে দিচ্ছি যাতে রানিং ওয়াটারটা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর জল খুলে রেখে দেওয়া, তারপরে সব সময় হিটারটা চালিয়ে রাখতে আমাদেরকে বলে দিয়েছিল। আমরা এমনিও হিটার বন্ধ করার পরিস্থিতিই আসেনি, কারণ এতটাই ঠান্ডায় হিটার বন্ধ করা যাচ্ছে না। হিটার সারাদিনই চলছে। তো গিজার বা হিটার এই দুটোতে কোনো প্রবলেম আমাদের হয়নি, বাট অনেকের হয়। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। এখানে গাছগুলোকে কিভাবে প্রোটেক্ট করে। এত ঠান্ডায় বরফে তো গাছগুলো, মানে এগুলো সব বাহারি গাছ, তো সারভাইভ করবে না, সেই জন্য ওদেরকে এই হোয়াইট ইয়েগুলো দিয়ে কভার করে রেখে দেয়। And then the first time when I saw it, I said it was snow. হ্যাঁ, এগুলো পুরো স্নোয়ের মতনই লাগে। আর এই যে এইখানে দেখো কনস্ট্যান্ট ওয়াটার পাইপটাকে খুলে রেখে দিচ্ছে যাতে কনস্ট্যান্ট জল মানে ইয়ে হতে থাকে, পাস হতে থাকে। বন্ধ হলেই পাইপগুলো জমে যাবে আর বাস্ট করে যাবে। প্রোটেকশন অনেকভাবে নেওয়া যায়, কিন্তু এবছর যেটা ম্যানেজমেন্ট থেকে করেনি আমাদের অ্যাপার্টমেন্টের, সেটা হচ্ছে নুনটা ছড়ায়নি। নুনটা ছড়ানোটা উচিত ছিল, খুবই উচিত ছিল, কিন্তু করেনি। এ দেখো এখানে সবকটা টবের ভিতরে গাছ থাকে, গাছগুলোকে এইভাবে কভার করে দিয়েছে। সিটগুলোতে কিরকম বরফ হয়ে গেছে। Look, I have a rat. ইউএস এর প্রায় 30টা স্টেটে এরকম ওয়ার্নিং, মানে এমার্জেন্সি জারি করে দিয়েছে তুষার ঝড়ের জন্য। Look what it got. বাট ড্যালাসে তো তুষার ঝড় সেরকমভাবে হলো না, বাট ভালো মতন পড়েছে, মোটামুটি 2-3 ইঞ্চি তো হবে বরফ পড়েছে। আর বাট এই পুরো উইকটা কিন্তু I'll show something to them. It's sticking. It's sticking. এই পুরো উইকটা কিন্তু ইয়ে থাকবে, টেম্পারেচার মারাত্মক কমে গেছে। It's -4, but it feels like -13. I checked on the weather app. হ্যাঁ, সব তো এই পুরো উইকটা টেম্পারেচার প্রচণ্ড ড্রপ করে যাবে। আমি এক হাতে ফোন ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে আমার পুরো ফ্রস্ট বাইট হয়ে যাচ্ছে। বাবা এই দিকটায় আয়। No, we have frostbite. চুপ। তো যাই হোক, সাবধানে থাকতেই সবাইকে বলবো। গাড়ি নিয়ে খুব একটা বেরোচ্ছে, মানে রাস্তায় যে একদমই গাড়ি ঘোড়া চলছে না তা না, কিন্তু খুবই কম। ভাবি এখানে এখন ক্যাসেল বানাচ্ছে বরফের। You're vlogging right now? ইয়েস, এই যে এগুলো সমুদ্রের ধারে বসে খেলার জিনিস, ও এখন এখানে বসে বরফ নিয়ে ক্যাসেল বানাচ্ছে। আর প্যান্টটাকে ভেজাচ্ছিল বলে মোবাইল থেকে আমরা একটা এরকম Cushion. কুশন টাইপের পেয়েছিলাম, এটা ওয়াটারপ্রুফ, তো ওটাতেই ও বসছে। আর সেরকম হলে আমাদের গাড়িতে এও আছে, চেয়ারও আছে ওখানে, দেখ প্যান্টটাকে ভিজিয়েছে। কি ভেরি গুড মামা।
রোদ্দুর উঠেছে তো অ্যাকচুয়ালি এটা নেক্সট দিন, মানে কালকে আমি আর ব্লগটা শেষ করেও ভাবলাম যে কন্টিনিউ করি, কারণ আজকে এখনো পর্যন্ত বরফ আছে। তো সেরকমভাবে অ্যাক্টিভিটি বলতে তো বাচ্চারাই বেশি এনজয় করছে, তো আমি ইচ্ছা করেও জন্য ভাবলাম যে ব্লগটা শেষ করব না, এটাতেই তোমাদের দেখিয়ে দিই, কারণ সেরকমভাবে বাইরে তো কোথাও বেরোনো হচ্ছে না। এই আমাদের বাড়ির সামনে যে পুরো রাস্তাটাতে এখনো বরফ আছে। হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে। Do you want me to destroy it? না বানাও না, আর একটা ক্যাসেল ওটার ওপর দিয়ে বানাও। তো রোদ্দুর যেহেতু খুব ভালো উঠেছে, বরফগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। কালকে যেরকম ব্ল্যাক আইজের মতন হয়ে গেছিলো, মানে পুরো স্লিপারি হয়ে গেছিলো, আজকে অতটা স্লিপারি নেই, আছে কিন্তু অতটা নেই। আর আমাদের যে গাড়ি রাখা হয় তার শেডের ওপরে তো বরফ জমেছিল, ওখানে জলগুলো পড়ছে এবার গলে গলে, বরফগুলো দেখবে জলগুলো পড়ছে, বরফগুলো যে গলছে বোঝা যাচ্ছে। এটা পুরোটাই টেম্পারেচার খুবই কম থাকবে, মানে এখন ফিলস লাইক -14। তো আর এই পুরো উইকটা এরকমই থাকবে। আর এই সপ্তাহে তো আমাদের অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর একটা অনুষ্ঠান ছিল, কিন্তু যেহেতু এরকম বরফ পড়েছে সেজন্য ওটা ক্যান্সেল করা হয়েছে। বাই দ্য ওয়ে আমার ছেলের আজকে সোমবার স্কুল ছুটি দিয়ে দিয়েছে, কালকে মঙ্গলবারেও স্কুল ছুটি, মানে যেহেতু বরফ গলছে না, টেম্পারেচার এতটা লো, সেজন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো সবই এখানে অ্যাকচুয়ালি জীবনযাত্রাটা থমকে যায় যখন এরকম স্নোফল হয়, যেরকমটা কালকে বলছিলাম। এখানে যেহেতু সেরকম প্রপার ফেসিলিটি থাকে না ড্যালাসে বা পুরো টেক্সাসেই, সেই জন্য এই বরফ যেদিন পড়ে সেদিনকে মানুষজনের পুরো হলিডে, তারা পুরোপুরি বাড়িতে রেস্ট নেয়। নর্মালি তারা বাড়িতে থাকাটাই প্রেফার করে, খুব প্রয়োজন না হলে বাইরে বেরোয় না, আর বেরোনোটা উচিতও না। আমি কিছুক্ষণ আগেই জানলাম যে বাচ্চা, মানে টিনেজরা তো এখানে তো প্রায় 15-16 বছর থেকেই গাড়ি চালায় বাচ্চারা। তো দুজন টিনেজার তারা হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়েছিল, তো অ্যাক্সিডেন্ট হয়েছে। করা উচিত না, মানে এখানে স্কিড করবেই, তুমি যত ভালো গাড়ি নিয়েই যাও। আমি ইনফ্যাক্ট কালকে কিছু ভিডিও দেখছিলাম যে এসইউভি বড় বড় গাড়ি যেতে পারছে না, পুরো স্কিড করে যাচ্ছে উপরের দিকে, মানে শোল্ডারে উঠে যাচ্ছে। ইটস বেটার বাড়িতে ফ্যামিলির সাথে এনজয় করো। আর যারা বন্ধুরা একা, মানে অনেকেই তো একা থাকে, তাদের জন্য একটু মনোটোনাস হয়ে যায়, বাট কিছু করার নেই, সেফটিটা আগে। তো আমাদের আজকে কিছুই প্ল্যান নেই, ভেবেছিলাম আজকে অ্যাটলিস্ট হাঁটতে হাঁটতে সামনের মলটায় যাব, তারপর রিয়েলাইজ করলাম যে ঠিক আছে, মানে ঠান্ডা খুব একটা লাগছে না যেহেতু রোদ্দুরটা উঠেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে মলে গিয়েও মলে কিছু পাবো না, মানে দোকানপত্র সবই বন্ধ থাকবে, ঠিক আছে, কারণ যে সমস্ত কর্মচারীরাও আছে তাদের পক্ষেও এখন আসা সম্ভব না। কেন? বাস্কেটবল কোর্ট ওইটাও নিয়ে নে, আমার হাতে দে, আমি নিয়ে নিচ্ছি। ওটাও নাও, ওটাও আমাকে, ওটা দাও, এই যে পিঙ্ক। আমরা এখন বাস্কেটবল গ্রাউন্ডে আবার এলাম, আবার এখানে একটু খেলা হবে। ওটা তুই দিয়ে তোর যে ক্যাসেল বানানোর ওটা আছে না, ওটা দিয়ে তুলতে পারিস, তো হাতে করে হয় করে হবে না, খুলে দেবো। ইউ নট রেডি? বল বানিয়ে বাস্কেটে ছুড়বে নাকি? তো ঠিক আছে, করো, তোমার থেকে হাইটটা কত উঁচু দেখো, মিস হতেই পারে। বেশি লাফাস না কিন্তু। ওয়াও, সো ক্লোজ। এতক্ষণ ধরে আমরা এইসব বানালাম বসে বসে, চোখটা পুরো ডেমো গর্ডেনের মতন হয়ে গেছে, কারণ এখানে আর কিছু খুঁজে পাওয়া যায়নি। দুটো ফল, কোনো গাছের শুকনো, আর দুটো কাঠি দিয়ে হাত হয়েছে। হ্যাঁ, হোয়াট? আরে তুমি আমি একসাথেই তো বানালাম, ইট ডাজন্ট ম্যাটার।
টাটল আছে, কত সুন্দর আছে। তো আমাদের খেলাধুলা সব হয়ে গেল, এবার আমরা উপরে যাচ্ছি, 1:30 বাজে, লাঞ্চ করার টাইম হয়ে গেছে। Mom, কি I want the ice sculpture. তো এনিওয়ে খেলা তো শেষ হয় না, যাই হোক জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন মোটামুটি এরকমই থাকবে, কালকের দিনটা কীরকম থাকে দেখা যাক। আজকে তো বরফ গলা শুরু হয়ে গেছে, তো আই হোপ কালকে সকালবেলাটা পরিষ্কার হয়ে যাবে। আজকে ডে 3, এখন বাজে দুপুর 1টা, বরফ অল্প গলেছে। কাল সকালবেলা স্কুল আছে, কলেজ আছে, জানি না সকালের মধ্যে পুরো বরফ গলবে কিনা। বরফ যে গলছে, এই যে ছাদের পাইপ থেকে জলটা বেরোচ্ছে আস্তে আস্তে। এখানে দেখো বরফ জমে গেছে, যে জলটা বেরোচ্ছিল বরফ হয়ে গেছে। টেম্পারেচার হচ্ছে 5 বাট ফিলস লাইক 0। এই যে ভেতরে জল হয়ে গেছে, এই যে জল আছে, এই যে এখানে জল আছে, এগুলো সব জল হচ্ছে, ভিতরটা জল হয়ে গেছে, ওপরে জাস্ট বরফের একটা লেয়ার আছে। চলে আস্তে আস্তে আয়। আমাদের গেটের সামনেটাও মোটামুটি বরফ গলে গেছে, বাট ভিতর দিকে তো গলেনি। আর রাস্তায় ভালোই গাড়ি চলছে আজকে দেখছি। রাস্তার কন্ডিশন কীরকম বুঝতে পারছি না, মানে এইখান থেকে দেখে তো লাগছে মোটামুটি গলেছে। এই হচ্ছে রোডের কন্ডিশন, গাড়িগুলো যাচ্ছে দেখো, এগুলো সব বরফ ছিটাতে ছিটাতে যাচ্ছে। এই হচ্ছে রোডের কন্ডিশন। রোদ্দুর সেরকম ভাবে ওঠেনি, খুবই গ্লুমি হয়ে আছে ওয়েদারটা। তারই মধ্যে প্লেনও উঠছে। কাল থেকেই যদিও আমরা দেখছিলাম যে প্লেন উঠছে। এবছরের মতন স্নোফল তোমাদের সাথে শেয়ার করে নিলাম, এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি খুব ভয়ে ছিলাম, বিকজ এই যে মানে পাওয়ার কাট হয়ে গেলে খুব মুশকিলে পড়তাম। হোপফুলি আর কিছু হবে না। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। Bye. And have a snow day. Have a snow day except for a good day. চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।